প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভাবুন তো, একটি যুদ্ধ হেলিকপ্টার পাহাড়ের আড়ালে নিরাপদে লুকিয়ে আছে, কিন্তু কয়েক মিনিটের পর শত্রুর ট্যাঙ্ক একের পর এক বিস্ফোরিত হচ্ছে। আকাশে হেলিকপ্টারকে দেখা যাচ্ছে না, তবুও মৃত্যু নেমে আসছে ড্রোনের ঝাঁক হয়ে। এটা কি সত্যি সাইফাই সিনেমা, না ভারতের যুদ্ধনীতিতে শুরু হতে চলেছে এক বিশাল পরিবর্তন? ভারতের লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচণ্ড, যাকে এখন শুধুই অ্যাটাক হেলিকপ্টার নয়, ড্রোন মাদারশিপ হিসেবে গড়ে তোলার কথা সামনে আসছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। প্রচণ্ড ভারতের হলো নিজস্বভাবে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার বা এলসিএইচ। এটি বিশেষভাবে পাহাড়ি যুদ্ধের জন্য তৈরি, বিশেষ করে লাদাখ, সিয়াচেন ও হিমাচল বা হিমালয় সীমান্তে অপারেশনের কথা মাথায় রেখে উচ্চতা উড়ে শত্রুর টার্গেট ধ্বংস করাই এর মূল কাজ ছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি এই হেলিকপ্টার কাজই বদলে দিতে চলেছে? এখন যুদ্ধের ধরন বদলে গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে শুধু ট্যাঙ্ক আর মিসাইল দিয়ে যুদ্ধ জেতা যায় না। ছোট, সস্তা কিন্তু মারাত্মক ড্রোন পুরো যুদ্ধক্ষেত্রে বদলে দিতে পারে। ফলে ভারতও নতুন যুদ্ধ কৌশলের দিকে ঝুঁকছে। এখানেই আসে নতুন ধারণা, তার হয়ে যুদ্ধ করবে একাধিক ড্রোন। রিপোর্ট অনুযায়ী প্রচণ্ড ভবিষ্যতে লয়টারিং মিউনিশন বা কামিকাজে ড্রোন বহন ও নিয়ন্ত্রণ করতে পারে, যেগুলো 20 থেকে 40 কিলোমিটার দূর থেকে হামলা করার সক্ষমতা রয়েছে, অর্থাৎ হেলিকপ্টারের সামনে না গিয়ে শত্রুকে ধ্বংস করবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ভারত হঠাৎ কেন এমন করছে? কারণ যুদ্ধক্ষেত্রে হেলিকপ্টারের জীবন অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আগে অ্যাটাক হেলিকপ্টারকে শত্রুর কাছাকাছি যেতে হতো, রকেট বা মিসাইল ছুঁড়তে হতো, কিন্তু এখন ম্যানপ্যাড বা রাডার ভিত্তিক এয়ার ডিফেন্স, এমনকি এফপিভি কামিকাজে ড্রোন ও হেলিকপ্টারকে নামিয়ে দিতে পারে। ভারত সম্ভবত বুঝেছে, বেঁচে থাকতে হলে দূর থেকেই মারতে হবে। এ কারণেই প্রচণ্ডকে এমনভাবে বদলানোর চিন্তা সামনে এসেছে, যাতে হেলিকপ্টার পাহাড়ের আড়ালে লুকিয়ে থেকেও ড্রোন পাঠিয়ে শত্রুকে আঘাত করতে পারে। এখন আসি আসল ভূ রাজনীতিতে। ভারতের সবচেয়ে বড় উদ্বেগ কোথায়? এলএসি লাইন, অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, অর্থাৎ ভারত চীন সীমান্ত এবং বর্তমানে বাংলাদেশ সীমান্ত। লাদাখ অঞ্চলে যুদ্ধ হলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? পাহাড়ি এলাকা, এখানে ট্যাঙ্ক চালানো কঠিন, সৈন্য পাঠানো কঠিন, আর হেলিকপ্টারকেও অনেক সময় ঝুঁকি নিতে হয়। কিন্তু যদি পাহাড়ের আড়ালে থাকা প্রচণ্ড হঠাৎ করে ড্রোন পাঠিয়ে উপরের দিক থেকে ট্যাঙ্কের দুর্বল অংশে হামলা চালাতে পারে, তাহলে খেলার নিয়ম বদলে যেতে পারে। রিপোর্টে উল্লেখ আছে যে টপ অ্যাটাক বা রপ ব্রেক ধরনের লাইটারিং মিউনিশন নিয়ে পরীক্ষা চলছে, যা ট্যাঙ্কের সবচেয়ে দুর্বল ছাদ অংশে আঘাত আনতে পারে। এখানে চীনের আধুনিক সাজোয়া শক্তির বিরুদ্ধে ভারতের কৌশলগত সুবিধা বাড়তে পারে। এখন প্রশ্ন, পাকিস্তানের জন্য এর অর্থ কী? ভারত পাকিস্তান সীমান্তে ড্রোন ওয়ারফেয়ার ইতিমধ্যে বাস্তবতা। কাশ্মীর সীমান্তে নজরদারি, অস্ত্র পাচার, সার্ভেলান্স, এখানেই ড্রোনের ব্যবহার বেড়েছে। যদি প্রচণ্ড একই সঙ্গে রিকগনেন্সি ও কামিকাজে ড্রোন ডিপ্লয়মেন্ট এবং স্ট্রাইক কোঅর্ডিনেশন করতে পারে, তাহলে পাকিস্তানের ফরওয়ার্ড পজিশন এবং আর্মেড মুভমেন্ট অনেক বেশি নজরদারির আওতায় চলে আসবে। তবে মনে রাখতে হবে, এগুলো এখন উন্নয়ন ও পরীক্ষামূলক পর্যায়ে ধারণা বলে রিপোর্টে রয়েছে। এই পুরো গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আত্মনির্ভর প্রতিরক্ষা। ভারত বিদেশি অ্যাপাচি কিনছে ঠিকই, কিন্তু প্রচণ্ড ভারতের নিজস্ব প্ল্যাটফর্ম। ফলে ভারত নিজের চাহিদা অনুযায়ী এটিকে মডিফাই করতে পারছে। আর্মি চিফ ও সাম্প্রতিক সময়ে প্রচণ্ড এক সক্ষমতা ও ইন্ডাকশন প্রক্রিয়া পর্যালোচনা করেছেন। এতে ভারত শুধু অস্ত্র কিনছে না, যুদ্ধের ভবিষ্যৎ তৈরি করার চেষ্টা করছে। আপনার কি মনে হয়, ভারতের প্রচণ্ড কি সত্যিই চীন পাকিস্তানের জন্য গেম চেঞ্জার হতে পারে, নাকি এটা এখনও শুধু পরীক্ষামূলক কৌশল? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।